নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কফি কেক। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কফি কেক। কফি কেক তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কফি। আর এই কফির সাথে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির হাফ বাটি পরিমাণ আমি এখানে দানা চিনি নিয়ে নিলাম। এরপর কফি আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটার থেকে আমি চামচে করে 2 চামচ দুধ এই চিনির মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে চামচ দিয়ে চিনিটাকে এই কফির সাথে মিশিয়ে দুধের সাথে একটু ফেটিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে ফেটাতে থাকলে আস্তে আস্তে চিনিগুলো কফির সাথে মিশে গিয়ে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। এইভাবে করলে কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে। আরও 2 চামচ দুধ আমি এর মধ্যে দিয়ে নিলাম, নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আর চিনিগুলোও মেল্ট হয়ে এসছে। এই পর্যায়ে আমি এটা সরিয়ে রাখছি। এখানে আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। দিয়ে তেলটা এই পাত্রের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেকটা যে কোনো মোল্ডেও করতে পারেন, আমি আজকে একটা বাটিতে করছি। তারপর এর মধ্যে আমি একটা সাদা কাগজ বাটির মাপে কেটে নিয়ে সেই কাগজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমি কাগজের উপর ব্রাশ করে নিয়েছি। এরপর বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম, আর আমি যে দুধের সাথে চিনি আর কফিটা ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম। তারপরে এই বাটির মধ্যে দিয়ে দিলাম আমি যে বাটি মেপে আমি চিনি নিয়েছি ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে তেলটা খুব ভালো করে কফি আর চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। আমি এই বাটি মেপেই চিনি আর তেলটা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। আমি যে বাটি মেপে ময়দা নিলাম ওই বাটি মেপেই হাফ চামচ দানা চিনি নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো চিনি নিতে পারেন, আর গুঁড়ো চিনি নিলে সেটা 1 বাটি পরিমাণ চিনি নেবেন। আর ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি সাদা তেল। এরপর সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে তার থেকে অর্ধেকটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়নি। এখানে আমি আরও 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আবারও হাফ কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আট থেকে 10 মিনিট মতো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর কেক তৈরির জন্য আমার ব্যাটারটা দেখুন মোটামুটি তৈরি হয়ে এসছে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি সমস্ত ব্যাটারটা এক জায়গায় করে নিয়ে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। চার থেকে 5 মিনিট আমি ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিয়েছি, আর আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই ব্যাটারটা আমি যে
পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এই পাত্রটা ধরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এরপর এখানে আমি আগের থেকেই একটা কড়াই ঢাকনা দিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্রি হিট করে নিয়েছি। এরপর এই স্ট্যান্ডের মধ্যে আমি এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা দিয়ে প্রথমে আমি 3-4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নিয়েছি। তারপর লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট আমি কেকটা বেক করে নিচ্ছি। দেখুন 30 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর কেকটার ভিতরে যদি কাঁচা না থাকে সেই জন্য একটু চেক করে নিচ্ছি। দেখুন চামচটা একদম পরিষ্কার এসছে। তো কেকটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট বসিয়ে রাখছি। 3 মিনিট মতো পর ঢাকনাটা খুলে আমি কেকটা নামিয়ে নিয়েছি। তারপর কেকটা ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলো একটু বাটি থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা ডিমোল্ড করতে অসুবিধা না হয়। তো সম্পূর্ণ বাটির চারদিকটা ছাড়িয়ে দেওয়ার পর বাটির উপর একটা ঢাকনা দিয়ে আমি কেকটাকে উল্টিয়ে দিলাম আর কেকটা আমার ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সহজে ডিমোল্ড হয়ে গেল। এরপর কেকটা আপনাদের কেটে নিয়ে দেখাচ্ছি। এই কেকটা আমার দেখুন কতটা নরম হয়েছে আর কতখানি স্পঞ্জি হয়েছে। কেকটা আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা আমি কেটে নিয়েছি আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই নরম তুলতুলে কফি কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।